দেখবেন রাস্তাঘাটের পাগল নিজের বাচ্চাটাকে কিন্তু অনেক আগলায় রাখে। শুনতেন যে ইকরা আপু ডিভোর্স দিছে, এই যে মিডিয়ার মানুষগুলো সবাই মিলে নিউজ করতে কি যে এখনকার মেয়েদের সংসার টিকে না, উনি অন্য ডিসিশন করছে। উনি ওনার আপনারা যদি ভালোভাবে নিউজগুলো ঘাটেন, ইকরা আপুর একজন ক্লোজ ফ্রেন্ড আছে, উনি কিন্তু বলছে যে ইকরা আপু তার ফার্নিচারগুলো অন্য রুমে শিফট করে ফেলছে, যে যখন নাকি আলবি আসবে দেশে তারপর ওনারা ডিভোর্স নিয়ে ফেলবে। আর উনি হচ্ছে যে আলবিকে এত ভালোবাসে, আমি এই পর্যন্ত কোনো একটা জায়গায় দেখি না যে উনি ওনার হাজবেন্ডকে কোনোভাবে ছোট করছে বিন্দু পরিমাণের। সে সবসময় বলছে সে হচ্ছে তার হাজবেন্ডের রানী, ঠিক আছে? এত সম্মান দেওয়ার পরে মনের মধ্যে কতটা কষ্ট লাগছে, শুধুমাত্র কি আমাদের সমাজের জন্য, যে আমাদের সমাজের মেয়েরা কি বলবে, মায়েরা কি বলবে, মানুষরা কি বলবে। আজকে যদি অমুকে ডিভোর্স দিছে, তমুকে ডিভোর্স দিছে, স্টাইলিশ মেয়েদের সংসার টিকে না, তো আলভি যে মেয়েটার সাথে পরকে করছে সে তো আর হুজুর ছিল না, সেও কিন্তু স্মার্ট ছিল। আমি দেখছি অনেকেই কমপ্লেন করছে যে ইকরা সংসারী মেয়ে না, ইকরার স্টাইল ভালো না, এই সে কেন এগুলো বলবে। ইকরা তো আর মানে এমন ভাবে চলাফেরা করে নাই যে ওই মেয়েটা থেকে অনেক বেশি গোছানো, এই টাইপের কোনো কিছু না। ইকরা আপু অনেক ভালো, উনি হচ্ছে ভালোবেসে বিয়ে করতে, অবশ্যই উনি ভালো মেয়েটাকে বিয়ে করতে, তাই না? তো আমার কথা হচ্ছে ইকরা আপু আগেও চাইছিল যে ডিভোর্স দিয়ে ফেলবে কোনোভাবে, তো সে কি এমন জিনিসটা দেখাইলো বা করলো যে তার জন্য উনি মারাই গেছে। এই পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা হচ্ছে নিজের সন্তানকে ভালোবাসে না, আর ওই সন্তানটাকে ফালাই গেছে, তার মানে কতটা কষ্ট দিছে। উনি তো পাগলই হয়ে গেছে, অলরেডি পাগল হয়েছে, একটা পাগল, ঠিক আছে? কিন্তু ওই মানুষটা কেন পাগলের থেকে বেশি উঠে গেল? কারণ হচ্ছে যে ওনাকে পাগল করে ফেলছে অলরেডি। উনি মারা গেছে, আমি তো মনে করি যে উনি যে মারা গেছে, উনি মারা যাওয়ার পর আমি চাই না যে এমন কিছু ঘটুক, কিন্তু উনি বেঁচে থাকলে মানে রিজিক সুখ পাইতো না। কারণ বাবা মার মধ্যে যদি বন্ডিং না থাকে, ওই সন্তানটা কি শিখবে? ওই বাচ্চার কাছে ওই বাড়ির হচ্ছে জাহান্নাম হয়ে যায়, ঠিক আছে? লোক দেখানো ভালোবাসা এগুলো বেশি দিন টিকে না, যেটার প্রমাণ তো দিয়ে ফেলছে। এখন আমরা বিচার চাই যে আলবির একটা ভালো বিচার হোক, যে বিচারটা সবাই দেখবে, সবার মুখে মুখে থাকুক। আর পরকীয়ার নাম শুনে যেন সবার হাত পা কাঁপে, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর পর্যন্ত সবাই টাকার কাছে যেন কেউ হার না মানে, ঠিক আছে? পরকীয়া মানেই হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, এরকম একটা বিচার চাই আমরা, আর কোনো কিছু।